মানে গাইয়া এর মধ্যে পইরা কিন্তু কেউ শেষ করতে পারবে না। সারা রাত্র 3 রাত্র 5 রাত্র বললেও কিন্তু শেষ হবে না। তবে এখন আমার ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে, একটু মাঝখান থেকে জিগাইবো, মানে ধারাবাহিকতা না করে একটু মানে আগায় একটু মানে জিগানোর চেষ্টা করব। আমার থাকবে এইটাই, অনেকেই কয় পালা দিলেই কয়, প্রশ্ন করে অনেকেই যে খাজা বাবা জন্মগ্রহণ করলেন কত সালে, কত সনে, এমনকি কিভাবে জন্মগ্রহণ করলেন, হযরত বড় পীর জন্মগ্রহণ করলেন কিভাবে, এগুলি অনেক কথাবার্তা কিন্তু জিগায়। এরপর বড় পীরের মাতা পিতার কি নাম, কিন্তু আমার একটা ছোট্ট করে কথা থাকবে, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী আবু মুহাম্মদ শেখ সৈয়দ মহিউদ্দিন, উনি যখন পৃথিবীতে পদার্পণ করলেন তখন আবু সালেহ মুসা জঙ্গি উনি ছিল দূরে বসেছিল। তখন বসা অবস্থায় শুনছে যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী উনি জন্মগ্রহণ করেছে। তখন এটা শোনার পরে দেয় আবু সালেহ মুসা জঙ্গি একটি গাইবী আওয়াজ শুনতে পেল। গাইবী আওয়াজ শুনে একটু আতঙ্কিত হয়ে গেল, মানে উনি ভয় পায় নাই কিন্তু একটু আতঙ্কিত হয়ে গেল। তখন এই মুহূর্তে যে আওয়াজ হয়েছিল, যে কয়েকজন আওয়াজ করেছিল তার মাধ্যম থেকে একজনে কথা বলল এই গাইবী অবস্থায় যে হে আবু সালেহ মুসা জঙ্গি, তুমি আতঙ্কিত হয়ে না, তুমি আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই, আমরা অমুক, আর তোমার ছেলের নাম রাখো এই। আমি একটু জানতে চাই এই গাইবী আওয়াজটা কি হয়েছিল। এর মধ্যে এই গাইবী আওয়াজের মাধ্যম থেকে আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে এই গাইবী অবস্থায় কথা বলেছিল, এটা কে, এর মধ্যে কোন নামটা রাখার জন্য বলেছিল, এই একটা কথা। হবিল ভাইয়ের বড় পীরের গান শুনে, খাজা বাবার গান শুনে 54 নম্বর ইউনিয়নের স্বেচ্ছাসেবকের সভাপতি আব্দুল কাদের ভাই ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ যিনি আমাকে টাকা দিয়ে বকশিশ করলেন। তো এখন আমি একটি দরবারি গান, যেহেতু মুক্তা সরকার আমার শ্রদ্ধেয় আমার বোন, যেহেতু গান করে